আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা পুডিং বানাবো খুব সহজেই, খুব সুন্দরভাবে। এই পুডিংটা করার কথা ছিল আমার ঈদের দিন রাতে, মানে সকালবেলা খাওয়া হবে, বাট আমি বানাইতে পারি নাই। এখন বানাচ্ছি আমি এই পুডিংটা খুব সহজে। আমি এখন 5টা ডিম দিয়ে পুডিংটা বানিয়ে নিব, আর দুধটাকে ভিজাইতে দিয়েছি। এখন আমি কিছু পার্সেল অর্ডার করছিলাম, ওই পার্সেলগুলাই একটু চেক করে দেখতেছিলাম কেমন হয়েছে। মাশাআল্লাহ আমার পার্সেলগুলো খুব সুন্দর হয়েছে। কিচেনে, তারপর ঘরের কিছু টুকিটাকি জিনিস, কোনো কাপড় চোপড় কোনো কিছুই না। এখন দুধটা আমি জাল করে নিব, আর দুধটা জাল করতে গিয়ে দেখলাম আমার দুধটা নষ্ট হয়ে গিয়েছে। দেন আমি আবার যে দুধওয়ালা দুধ দিয়ে যাই, আমি ওই দুধটা দিয়ে পুডিংটা বানিয়েছি। আধা লিটার মতো নিয়েছি ওইখান থেকে। দেন আমি আধা লিটার মতো দুধটা দিয়ে আমি পুডিংটা বানিয়ে নিয়েছি 5টা ডিম দিয়ে, মানে আধা লিটারের চাইতে একটু কম। এইভাবে খুব শর্টকাটে পুডিংটা করা যায়, আসলে খুব ভালো লাগে আমার শর্টকাট পুডিংটা করতে। এখন আমি দুধটা কোনো রকমের জাল করব না, কিন্তু দুধটার মধ্যে একটু চিনি দিয়ে জাল করে নিলেই পুডিংটা দেখতেও সুন্দর হয়, খুব ঘন হয়, আর একদম সফট হয়। যেহেতু আমি তেমনটা করব না, তাই আমি আর দুধটাকে জাল করে নিলাম না, চিনিটা অ্যাড করে আমি এখন দিয়ে দিয়েছি, এমনিতেই দিয়ে দিয়েছি, আর চিনিটাও অ্যাড করে দিয়েছি আমি। চিনি, তারপর দুধ আর কন্ডেন্স মিল্কটা আমি পরে দিব। সব কিছু একসাথে দিয়ে আমি 5টা ডিম দিয়েছি, আমি দিয়ে এখন বসিয়ে দিয়েছি ব্লেন্ডারে। আমি একটু করে ব্লেন্ড করে নিব, এইভাবে করলেও পুডিংটা খুব সফট হয়। দেন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই ফাঁকে আমি একটু করে দিয়ে দিব কন্ডেন্স মিল্ক, যেটা ঈদে করার জন্য আনছিল, আসলে আমার করা হয়নি। অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ থাকে, যার কারণে ঈদে কোনো একটা কিছু করতে গেলে আরেকটা হয় না, একটা করতে গেলে আরেকটা হয় না, ওই রকম অবস্থায় একটা না একটা কিছু গোলমাল হবেই। তো কিছু করার নাই, আমি এখন পুডিংটা ঈদে যেহেতু বানাইতে পারি না, আমি এখনই বানিয়ে দিচ্ছি। দেন আমি এখানে কন্ডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ের বাবা, মানে আমার হাজব্যান্ড, পুডিং তারপর মিষ্টি জাতীয় জিনিস খেতে মাশাআল্লাহ খুব পছন্দ করে। তাই আমারও এখন সুগার, মানে মিষ্টি জাতীয় জিনিস খেতে আমারও অভ্যাস হয়ে গিয়েছে। দেন আমি এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্কটা দিয়ে আমি ভালোভাবে আরেকটু ব্লেন্ড করে নিব। দেন আমি এইটা রেখে আমি আবার চলে যাব ওই যে করার জন্য, একটু ক্যারামেল করব, ক্যারামেল পুডিং করছি, তাই আমি ক্যারামেলটা করে নিব একটা টিফিনে, একটা বাক্সে করে নিব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে দুধগুলো খুব সুন্দরভাবে। এভাবে আসলে খুব ইজিলি করা যায়, দুধটাকে জাল করে ঘন করতে হয় না সব সময়। আমি এভাবেই করে নিচ্ছি। দেন আমি এখন এখানে 1 চামচ পরিমাণ চিনিটা অ্যাড করে দিয়েছি, বড় চামচের পরিমাণ চিনিটা দিয়ে আমি এইভাবে করে কিছুক্ষণ আমি পানি অ্যাড করে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে তারপর আমি এটাকে একদম ক্যারামেল করে নিব। আমার ক্যারামেলটা খুব সুন্দর হবে দেখতে, অবশ্যই শেয়ার করছি। এটা আমার পুডিংয়ের ক্যারামেলটা খুব সুন্দর হয়েছে। আমি একটু একদম হালকা যে রঙের ক্যারামেলটা ওইটাই রেখেছি, বেশি পুড়ে যায় ওইরকম ক্যারামেলটা আমি করি নাই। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু ছেঁকে নিচ্ছিলাম পুডিং, যেহেতু একটু আশ্বাস যেন না থাকে, আর যেন ফোলা ভাবগুলো চলে যায়, ফোমগুলা একটু কমে যায়। দেন আমি এখানে কনভেনশনে দিয়ে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, দিয়ে আমি এখানে বাস এইভাবে করে করে আমি একটু হালকা অফ করছি, আবার অন করছি, এভাবে করে আমি পুডিংটা করে নিয়েছি। আর আমার পুডিংটা সুন্দরও হয়েছে মাশাআল্লাহ। আর এই ধরনের যে একটা ফুটে ওইটা চুলায় দিলেও কেমন জানি পুডিংটা এখন একরকম হয়, চুলায় দিলেও আর ওভেনে দিলেও একই অবস্থা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।